ভাবুন তো একটি ফুটবল তৈরিতে কতজন মানুষের শ্রম জড়িয়ে থাকে। যে বলটি মাঠে লাখো দর্শকের সামনে গড়িয়ে বেড়ায় সেটি তৈরি হতে বেরিয়ে আসে দীর্ঘ একটি যাত্রা। আজ আমরা দেখব একটি ফুটবল কীভাবে কারখানায় তৈরি হয়, কী পরীক্ষা পার করতে হয় এবং কেন একটি ভালো ফুটবলের দাম এত বেশি। বর্তমান সময়ে অধিকাংশ ফুটবল তৈরি হয় সিনথেটিক লেদার দিয়ে। এই উপাদান পানি কম শোষণ করে এবং দীর্ঘদিন টেকসই থাকে। কারখানায় প্রথমে বড় বড় রোল আকারে কাঁচামাল আনা হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকৃতির প্যানেল কাটা হয়। একটি ঐতিহ্যবাহী ফুটবলে সাধারণত 32টি প্যানেল থাকে, যদিও আধুনিক অনেক ফুটবলে এর সংখ্যা কম বা বেশি হতে পারে। প্যানেল কাটা বা শুরু হয় প্রিন্টিং প্রক্রিয়া। এখানে ফুটবলের রং, ডিজাইন, লোগো এবং অন্যান্য তথ্য ছাপানো হয়। বিশ্বকাপের অফিসিয়াল বলগুলোতে বিশেষ নকশা ব্যবহার করা হয় যা তাদের আলাদা পরিচয় দেয়। তারপর শুরু হয় ফুটবলের একদম ভেতরের অংশ, যা কার্কাস ফ্যাব্রিক নামে পরিচিত। এটি পলিস্টার প্লাস কটন ও ফাইবার দিয়ে বোনা শক্ত কাপড়। দেখতে কালো বা ধূসর রঙের, জালের মতো বোনা এবং গোল আকৃতিতে তৈরি করা হয়। বিলারের গায়ে আঠা দিয়ে লাগানো থাকে। 2 থেকে 4 লেয়ার থাকে, যা একটু মোটা ফর্মের মতো লাগে। এর কাজ হলো বাতাস দিলে বল যাতে গোল থাকে, বাতাসের চাপ সহ্য করে। এই ফর্ম বলকে নরম অনুভূতি দেয় এবং খেলোয়াড়দের নিয়ন্ত্রণ সহজ করে। এটাকে ফুটবলের কঙ্কালও বলে থাকে। এরপর কালো কার্কাস বা ফর্মের উপর যে সুতো পেঁচানো থাকে ওটার নাম উইন্ডিং থ্রেড। হাই স্ট্রেংথ পলিস্টার বা নাইলন সুতো দিয়ে এটা পেঁচানো হয়। একটা বল বানাতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সুতো লাগে। মেশিন দিয়ে ব্লাডার প্লাস কার্কাস চারপাশে টান করে পেঁচানো হয়। এর কাজ হলো এই সুতোর পেঁয়াসিক বলকে গোল শেপ দেয়। বাতাস দিলে বল যাতে ডিমের মতো না ফুলে যায়, চারদিকে সমান চাপ ধরে রাখে। একে বলে টেনসাইল স্ট্রেংথ দেওয়া। এই সুতো না দিলে বল ফেটে যাবে। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো একটি হলো ব্লাডার। এটি সাধারণত রাবার বা ল্যাটেক্স দিয়ে তৈরি হয়। ব্লাডার বাতাস ধরে রাখে এবং বলের আকৃতি বজায় রাখে। এখন শুরু হয় সেলাই বা জোড়া লাগানোর কাজ। অনেক কারখানায় এখনও দক্ষ কর্মীরা হাতে সেলাই করেন। একটি ফুটবল সম্পূর্ণ সেলাই করতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কিছু আধুনিক ফুটবল তাপ প্রযুক্তির মাধ্যমে জোড়া লাগানো হয়। এতে সেলাইয়ের প্রয়োজন হয় না, বরং বলের পৃষ্ঠ আরও মসৃণ হয়। ফলে বাতাসের চলাচলের সময় বলের গতি ও নিয়ন্ত্রণ উন্নত হয়। সব প্যানেল যুক্ত হওয়ার পর ব্লাডারে বাতাস ভরা হয়। তখনই ফুটবলটি তার চূড়ান্ত গোলাকার আকৃতি পেতে শুরু করে। কিন্তু কাজ এখানে শেষ নয়। প্রতিটি ফুটবলকে একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে ওজন পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক মান অনুযায়ী ফুটবলের ওজন নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এরপর পরীক্ষা করা হয় গোলাকারত্ব। ফুটবলটি নিখুঁত গোল না হলে মাঠে সঠিকভাবে চলবে না। পরবর্তী ধাপ হলো বাউন্ড টেস্ট। নির্দিষ্ট উচ্চতা থেকে বল ফেলে দেখা হয় এটি কতটা লাফায়। তারপর করা হয় প্রেশার টেস্ট। দীর্ঘ সময় বাতাস ধরে রাখতে পারে কিনা তা যাচাই করা হয়। কিছু কারখানায় ফুটবলকে হাজার বার মেশিন দিয়ে আঘাত করা হয়। এর উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদ বল কতটা টেকসই থাকবে তা নিশ্চিত করা। বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে ব্যবহৃত ফুটবলগুলোর জন্য আরও কঠোর পরীক্ষা করা হয়, কারণ কোটি দর্শকের সামনে একটি বলের সামান্য ত্রুটিও বড় সমস্যা তৈরি করতে পারে। মজার বিষয় হলো বিশ্বের অনেক ফুটবল তৈরি হয় দক্ষিণ এশিয়ার কারখানাগুলোতে। বিশেষ করে পাকিস্তানের শিয়ালকোট শহর ফুটবল উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। একটি ফুটবল কারখানা থেকে মাঠে পৌঁছানোর আগে বহু মানুষের দক্ষতা, প্রযুক্তি এবং পরিশ্রমের সমন্বয় ঘটে। আমরা যখন মাঠে একটি ম্যাচ উপভোগ করি তখন হয়তো এসব বিষয় চোখে পড়ে না, কিন্তু প্রতিটি গোল, প্রতিটি পাস এবং প্রতিটি স্মরণীয় মুহূর্তের পেছনে রয়েছে একটি যত্ন সহকারে তৈরি ফুটবল। এভাবে কাঁচামাল থেকে শুরু করে বিশ্বমানের খেলায় ব্যবহার উপযোগী হয়ে ওঠে একটি ফুটবল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।